গুড মর্নিং সবাইকে। আজ আমাদের আহমেদাবাদের দ্বিতীয় দিন। আমরা সাইটসিইং করতে বেরিয়েছি ব্রেকফাস্ট করে। আহমেদাবাদ বাস স্ট্যান্ডে চলে এসেছি। লোকাল বাসে যাব। বাসে করে আমরা যাব রানী কি ভাও, পাটান। আহমেদাবাদের দ্বিতীয় দিন আজ আমাদের। তাই আমরা ভাবলাম, গাড়িতে অনেক চাইছে, 2-2.5 হাজার টাকা চাইছে। তা আমরা ভাবলাম লোকাল বাসে, যে আমাদের কাছে অনেক টাইম ছিল, তাই ভাবলাম যে আমরা লোকাল বাসে করে যাই। দেখো আহমেদাবাদ বাস স্ট্যান্ডটা খুব সুন্দর। রাস্তায় দেখো কীরকম সাজিয়ে গুছিয়ে, যেহেতু ঘুড়ি খুব মানে প্রতিষ্ঠিত ওখানে, সেই জন্য ঘুড়ি দিয়ে মডেলও রয়েছে। যাই হোক, আমরা পাটান চলে এলাম বাসে করে। পাটান বাসে করে চলে আসিনি, পাটান নেমেছি। পাটান ওখান থেকে অটো করে আবার এই রানী কি ভাও টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হবে। 40 টাকা টিকিট। রানী কি ভাও হচ্ছে স্টেপ, মানে ধাপ, কুয়ো যেটাকে বলে। আগেও একটা দেখিয়েছি, আদালজনী ভাব। এটা হচ্ছে রানী কি ভাও। গুজরাটের পাটান শহরে এই রানী কি ভাও 11শো শতাব্দী একটি বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি সরস্বতী নদীর তীরেই অবস্থিত এবং এটি চালুক্য রাজবংশের রাজা ভীমদেব প্রথমের স্মরণে তার স্ত্রী রানী উদয়মতী নির্মাণ করেছিলেন, যা মূলত মাটির নিচে নির্মিত একটি শৈল্পিক ধাপ কুয়ো। এটি মারুগুর্জরা স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন। কত সুন্দর দেখো, সব কারুকাজ চারিদিকে, মানে দেওয়ালে কারুকাজ করা রয়েছে। সব দেবদেবীর মূর্তি রয়েছে এবং এই যে এই ভেতরে দেখতে পাচ্ছ, এই ভেতরে বিষ্ণুর একটি ইয়ে আছে, দেয়ালে কারুকাজ করেছে বিষ্ণু, এবং অন্যান্য দেবদেবীরও মূর্তিরও কারুকাজ করা রয়েছে। এটি একটি উল্টানো মন্দিরের মতন, 7টি ধাপে মাটির নিচে বিস্তৃত। পৌরাণিক কাহিনী যা আছে দেবদেবীর মূর্তি বা পৌরাণিক কাহিনী, অত্যন্ত জটিল খোদাই এই কাজ রয়েছে। দেখো কত সূক্ষ্ম কাজ, ভাবলেও অবাক লাগে যে তখনকার শিল্পীরা সত্যিই মানে উন্নত মানের শিল্পী। 2014 সালে 22শে জুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হয়। এটি দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এবং তার ফলে 1940-এর দশকে আবিষ্কৃত হয় এবং বর্তমানে একটি সুরক্ষিত পর্যটন কেন্দ্র। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ একে পুনরায় স্থাপন করেছেন। 8টা থেকে এটা 6টা পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে। এটি আমরা যে 100 টাকার নোট, দেখো 100 টাকার যে নোটটা দেখো, দেখবে 100 টাকার নোট দেখবে এই রানী কি ভাওয়ের ছবি করা আছে। দেখো খুব ভালো লাগবে 100 টাকা হাতের নোট নিয়ে এখানে এসে, যেন কেন নিজেকে একটা গর্বিত মনে হচ্ছিল যে আমরা এখানে এসেছি। যাই হোক, এবং এটা 1980-এর দশকে এর পুনরুদ্ধার সম্পন্ন হয়েছিল। এই কুয়োতে জল সঞ্চয় করে রাখতো, যাতে ভবিষ্যতে জলের কোনো কষ্ট না হয়, সবাই এটি ব্যবহার করতে পারে এবং অতিরিক্ত গরম তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ভেতরে মানে বিশ্রাম নেওয়া যায়। বড়দের টিকিটের মূল্য 40 টাকা ইন্ডিয়ান, আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এর গভীরতা অনেকটা ডিপ। এর গভীরতা 27 থেকে 28 মিটার গভীর, আর এর লম্বা হচ্ছে
64 থেকে 65 মিটার চওড়া, আর 20 মিটার চওড়া হচ্ছে 20 মিটার, আর লম্বা হচ্ছে 64 থেকে 65 মিটার। আমেদাবাদ থেকে এই জায়গাটি মোটামুটি 125 থেকে 130 কিলোমিটার দূরে, মানে 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা লেগেছে আমাদের লোকাল বাসে করে এসেছি। দেখো কত সুন্দর কাজ। তবে এটা কুয়ো পর্যন্ত মানে খোলা করেনি, কারণ অনেক দিন মাটির নিচে চাপা পড়েছিল, সেই জন্য নিচ অতটা পুরো একদম কুয়ো পর্যন্ত যেতে দেওয়া হয় না। যদি কোনো বিপদ ঘটে যায় সেই জন্য মোটামুটি 4-5 তলা খোলা আছে, পুরো কুয়ো পর্যন্ত এটা কিন্তু যাওয়া যায় না। দেখো আমরা কত সুন্দর করে ফটো তুলেছি, এই দেখো। কি ভালো লাগছিল দেখতে। দেখো ছাদও আছে ওপরে, এর পেছনেই সরস্বতী নদী। যদি আমরা যাইনি, কারণ আমরা একটু দেরি করে লোকাল বাসে গেছি, দেরি হয়ে গেছিলো, তাই সন্ধ্যা এরপরে আমরা যাব। আসতে দেখছিলাম হেরিটেজ পাটালা হাউস, সেখানে মিউজিয়াম আছে একটি পাটলার, সেখানে যাব। তাই জন্য আর সরস্বতী নদীর ওখানে যাব না। দেখো সূক্ষ্ম কাজ, এত দেওয়ালে যে কি নিখুঁত কাজ। চলে এলাম পাটলা হাউস। এই হেরিটেজ, এটা হলো মিউজিয়াম। এখানে সালভি পরিবার প্রায় 35 প্রজন্ম ধরে এই শিল্প টিকিয়ে রেখেছে। এই একটি শাড়ি তৈরি করতে, পাটলা একটি শাড়ি তৈরি করতে 5 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগে, এবং এটা প্রাকৃতিক রং দেয়, সেই জন্য এই শাড়ির এত দাম। এবং শাড়ির দুটো দিকই একই রকম, মানে কোনো সোজা উল্টো নেই। এই সালভি পরিবারের দ্বারাই পরিচালিত একটি বিখ্যাত ওয়ার্কশপ আর মিউজিয়াম। এখানে 250 বছর পুরনো শাড়িও সংরক্ষণ করা আছে। 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়, ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। ভেতরে যারা আছেন পরিবারে, সালভি পরিবার যারা তৈরি করে শাড়ি, তারা তাঁতিরাও আছে, সব বুঝিয়ে দেয় কীভাবে কী তৈরি করে, কীভাবে সুতো তৈরি হয়, কীভাবে রং করা হয়, সমস্ত এখানে সংরক্ষণ করা আছে। এখানে গেলে অবশ্যই, এটা যাতায়াতেই পড়ে, অনেকে যেতেই পড়ে, এটা দেখবে অবশ্যই। আমরাও গেছি, আর ভিডিও বাড়াবো না, তোমরা অবশ্যই যাবে, আসতে হবে, এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা।